কর্পোরেট ক্রিকেটটা আসলে এখন যত দিন যাচ্ছে তত জনপ্রিয় হচ্ছে। প্রায় 8 থেকে 12টা ব্যাংক আছে যারা রেগুলার ক্রিকেট খেলে। এই টিমটাকে আসলে একটু সময় দিতে হবে। এই টিমটা বেশ ভালো করছে। আমরা পরপর 2টা সিরিজ আমরা উইন করেছি। কিন্তু বাংলাদেশ মিরপুরের উইকেটে অনেকটা অ্যাডভান্টেজ পেয়েছে। সেই আলোকে কি দুবাইতে ওইরকম অ্যাডভান্টেজ পাবে কি মনে হচ্ছে? না, আমার মনে হয় যে বাংলাদেশের যে কিউরেটর আছে, পিচ কিউরেটর, তার এখন আসলে একটু আমাদের মনে হয় নতুনভাবে চিন্তা করা উচিত। বেটার স্পোর্টিং উইকেট হলে, যেখানে বাউন্সি উইকেট, কারণ আমরা যদি বাংলাদেশে হোমে যেটা খেলি, যেটা আমাদের দেখা যায় যে মোটামুটি স্লো উইকেট থাকে, বাট আমরা যখন বাইরে খেলতে যাই তখন দেখা যায় যে অনেক স্পোর্টিং উইকেট এবং কম্পিটিটিভ উইকেট থাকে। সেই তুলনায় আসলে বাংলাদেশের পিচ নিয়ে ভালো করা উচিত একটু। কি মনে হয় ব্যাটিং সাইডের টার্ম কার্ড কে হতে পারে বাংলাদেশ দলে? বাংলাদেশ দলে এখন নতুন যে ব্যাটিং করছেন ওপেনার তানজিদ খুবই ভালো। তামিম হি ইজ আ ব্রিলিয়েন্ট ব্যাটসম্যান অ্যান্ড আই থিঙ্ক হি হ্যাজ আ ভেরি গুড ফিউচার। বেসিক্যালি 2020 সালে 100 বলসের কাপের যাত্রাটা শুরু করি আমি। কনসেপ্টটা ছিল ইংল্যান্ডে, বাট 2020 সালে বাংলাদেশের যতগুলো কর্পোরেট টিম আছে সেই কর্পোরেট টিমগুলোকে নিয়ে প্রথম কক্সবাজারে আমরা এটা আয়োজন করি। জি আচ্ছা, বলছিলেন যে আপনারা এই যে টুর্নামেন্টটা আয়োজন করেছেন, আপনাদের তো একটা উদ্দেশ্য আছে ক্রিকেটটা এনকারেজ করা। এখানে আমরা জানি অনেক প্লেয়ার যারা খেলে না, অনেক দিন যাবত যারা আগে ক্রিকেটের সাথে ছিল, এই যে ছেলেগুলোদের ক্রিকেট খেলার জন্য ব্যবস্থা করে দিচ্ছেন, এটা আপনাদের কাছে কেমন লাগছে? না, অবশ্যই কর্পোরেট ক্রিকেটটা আসলে এখন যত দিন যাচ্ছে তত জনপ্রিয় হচ্ছে। এর রিজনটা হচ্ছে যে কর্পোরেটের যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো বেসিক্যালি এই প্লেয়ারগুলোকে রিক্রুট করছে, তাদের জবের একটা ব্যবস্থা করে দিয়েছে। এবং এখানে শুধু যে নন প্রফেশনাল ক্রিকেটার তাও না, কিছুদিন আগে যারা মানে প্রফেশনাল ক্রিকেট খেলেছে, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, সেখান থেকেও কিন্তু এখানে আমরা ক্রিকেটারদেরকে আমরা সুযোগ করে দিচ্ছি। তারা কিন্তু প্রফেশনাল ক্রিকেটের পাশাপাশি আমাদের কর্পোরেট ক্রিকেটেও খেলতে পারছে। একটা বিষয় হচ্ছে বলছিলেন যে আমিও শুনছি যে অনেকেই ব্যাংকের জব হয়েছে বা অনেক কিছু হয়েছে এখান থেকে এই লিগ খেলার পর থেকেই। জি, আর সেটা তো আপনাদের একটা সাফল্য। আসলে এটা আপনাদের কাছে কতটুকু অনুপ্রাণিত করে? না, অবশ্যই। আপনি দেখেন এখন আজকে ফাইনাল চলছে সিটি ব্যাংক ভার্সেস এসপিজেড অ্যাগ্রো। হ্যাঁ, সো এখন যেটা হচ্ছে যে এই সিটি ব্যাংকের যতগুলো এমপ্লয়ি তারা কিন্তু ক্রিকেটার, অ্যাজ এ ক্রিকেটার তারা কিন্তু এই কোটাতে ব্যাংকে জব পেয়েছে। সো এরকম আমাদের প্রায় 8 থেকে 12টা ব্যাংক আছে যারা রেগুলার ক্রিকেট খেলে। সো 8 থেকে 12টা ব্যাংকের আপনি প্লেয়ারদেরকে হিসাব করলে দেখবেন যে প্রায় 200 থেকে 250 মানে ক্রিকেটার যারা হচ্ছে ব্যাংকে জব করছে এই জাস্ট এই কর্পোরেট ক্রিকেটগুলো খেলার জন্য। শুধু আমি এখানে 100 বলস কাপ উদ্যোক্তা না, সিপিএল এখানে উদ্যোক্তা না, এখানে টিকে আছে, এসিটি আছে, বিসিটি আছে। এই টুর্নামেন্টগুলো আয়োজন হয়, আমরা সবাই মিলে আয়োজন করি কর্পোরেট ক্রিকেটের জন্য, যে কারণে আসলে মানে আপনার ক্রিকেটারদের একটা সুযোগ হচ্ছে। আসলে এই বাংলাদেশ ক্রিকেট নিয়ে যদি বলি, আপনাদের তো মেইন উদ্দেশ্য তো হচ্ছে বাংলাদেশ ক্রিকেটটা হচ্ছে যে মানে এনকারেজ করা আর কি, অনেক ভালো জায়গায় যাবে। তো সেই দিক দিয়ে হচ্ছে যে আপনাদের মানে কি মেসেজ থাকবে বাংলাদেশ ক্রিকেটের প্রতি এই টুর্নামেন্ট থেকে ঘিরে? না, অবশ্যই আমাদের এখানেও কিন্তু অনেক জুনিয়র লেভেলের ক্রিকেটাররা খেলেন যাদের হচ্ছে বয়স 18 থেকে 20-25-এর ভিতরে। সো আমাদের এখান থেকেও কিন্তু অনেকে আছে যারা ন্যাশনাল ক্রিকেট খেলেছে বা যারা ন্যাশনাল ক্রিকেটে একটা সময় ন্যাশনাল ক্রিকেটে খেলেছে, যেমন মোহাম্মদ রফিক, উনি কিন্তু আমাদের সাথে কর্পোরেট খেলেন। হ্যাঁ, সো বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য যেটা আমরা বলতে চাই যে এখন যে টিমটা বর্তমানে আছে এই টিমটাকে আসলে একটু সময় দিতে হবে। এই টিমটা বেশ ভালো করছে। আমরা পরপর 2টা সিরিজ আমরা উইন করেছি, একটা শ্রীলঙ্কার সাথে আর একটা হচ্ছে এখানে রিসেন্টলি কাদের সাথে আমাদের খেলা হলো, পাকিস্তানের সাথে। সো পাকিস্তানের সাথে আমরা 2টা সিরিজ উইন করাতে আমাদের আসলে মোরাল যে বুস্ট সেটা ভালো হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা এই যে টুর্নামেন্টটা আয়োজন করেছেন, এইটার যে মেইন যে বিষয়টা আপনারা কীভাবে প্রথমে শুরু করেছেন, আর বিষয়টা হচ্ছে যে আপনাদের এই টুর্নামেন্ট, এই যে মাঠের খেলা কিংবা হচ্ছে যে স্পন্সর, এত কিছু আসলে আপনারা কিভাবে করছেন? না, এটা আসলে থ্যাংক ইউ জানাই হচ্ছে আমাদের যারা অর্গানাইজার আছে, আমরা যারা আমাদের মতো যারা উদ্যোক্তারা আছে যারা এই টুর্নামেন্টগুলো আয়োজন করে, তারা আসলে এই জিনিসগুলোকে সুন্দরভাবে আয়োজন করছে। আমাদের এখন ঢাকায় অনেক কর্পোরেট ক্রিকেট খেলার জন্য বেশ কিছু মাঠ হয়েছে। পিকেএসপিকে ধন্যবাদ জানাচ্ছি তাদের এত সুন্দর একটা মাঠের আয়োজন করার জন্য। যদি এত সুন্দর মাঠ এবং এনভায়রনমেন্ট না থাকতো আমরা আসলে কর্পোরেটরা হয়তো বা এই ফ্যাসিলিটিসগুলো দিতে পারতাম না ক্রিকেটারদের। পাশাপাশি আমাদের যে স্পন্সর আছে, যেমন আমাদের আকিস টেলিকম থেকে শুরু করে প্রিভেম্যান, আরেকে সিরামিক্স, এরা আমাদের সবসময় পাশে থাকে। ফিওনা আমাদের পাশে থাকে। সো ওনারা আমাদের স্পন্সর করে, এই কারণে আসলে আমাদের একটা ভালো মোরাল সাপোর্ট পাই আমরা সব দিক দিয়ে। এবারের এশিয়া কাপে বাংলাদেশ কি চ্যাম্পিয়ন হবে কিনা? অনেকে বলছে যে এবার ভালো কিছু করবে, কি মনে হচ্ছে? না, বাংলাদেশ ভালো ফর্মে আছে। বাংলাদেশ যেহেতু ভালো ফর্মে আছে সেহেতু আমরা আশা করতে পারি চ্যাম্পিয়ন হবে কিনা জানি না, বাট অ্যাটলিস্ট ফাইনাল পর্যন্ত যাওয়া উচিত আমি মনে করি।